ছোটখাটো জিনিস আমি চুরি করবো না, বড় কিছু পালে চুরি করবো না, করবো না, ফিরে যাবো। তাহলে চলো ওই ঘরে যাই, ওই ঘরে এই ঘরের জিনিস সব ছোট ছোট, বুঝেছ? ওই ঘরে যাই, চলো। বৃষ্টির মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছে। ঘুমাও ঘুমাও। না না, এ ঘরে মনে হচ্ছে পাওয়া গেলেও যেতে পারে। মনে হচ্ছে গেলে আমি তো পায়া গেছি। কে কি কি? পরে খবর নেই, আগে দেখি দিনই এই সেমড়ি বুকের উপর কি চেপে রেখেছে, সেটা একটু দেখ দিনই। রিস্কি কথা বললা। দেখ। হাজবেন্ডের ছবি মনে হচ্ছে, হাজবেন্ডের ছবি। কিরকম কিরকম স্টাইল করে ছবি তুলেছে দেখো। বধূ ঘুমটা উঠে এলাও। এই সেমরির স্বামী, বুঝেছিস? এই সেমরির স্বামী আমার মনে হয় সাউদির মধ্যে ডিসিগিরি করতেছে। ডিসিগিরি কি? ডিসিগিরি বুঝলি না? ড্রেন ক্লিয়ার, যারা ড্রেন পরিষ্কার করে, সুইপার, ম্যাচর। তাই নাও হবার পারে, আবার এই বাংলাদেশের মধ্যে কোথাও আছে স্বামী বিরহে কাতর, স্বামীরে খুবই ভালোবাসে। আচ্ছা বাদ দাও, আচ্ছা কি পেয়েছো তাই বলো তো। কি বউ পাওয়া গেছে। বউ মানে কি? পাশতে পারলাম না তো। কি বউ মানে আমি চিন্তা করেছি, অনেক ভাইবি দেখলাম, বউ চুরি করব। বউ কি চুরি করার জিনিস নাকি? বউ চুরি করলে পরে পরপারে আমার মা খুব খুশি হবে। সে বুক ফুলায় গব্য করতে পারবি, জনে জনে বলতে পারবি যে আমার ছেলে একটা বিরাট কাম করেছে, যে কাজ আগে কেউ করেনি। পরপারে আনন্দ পাক, পেপসুডেন্ট হাসি দিক ড্যান্স করুক, সবই ঠিক আছে, কিন্তু বাংলা বউলি আমরা কি করব, কোথায় রাখবো? আরে কি করব সেটা আমি পরে বলবার না, এখন তুই কি? হ্যাঁ ফ্যাসাং করি ওর মুখটা ধরবি, আর আমি খেসাং করি ওর পাও দুটো রশি দিয়ে, তোর বস্তার মধ্যে রশি আছে না, ওইটা দিয়ে বাইন্ডে ফেলিস তো। হ্যাঁ রশি থাকবে। সাবধানে কিন্তু। ওয়ান টু থ্রি বুড়ার সঙ্গে সঙ্গে চেপে দেবো। ফ্যাসাং করে ধর।
এখন তো তোমার বলতে কোনো আপত্তি থাকার কথা না। ওই মহিলাটাকে চুরি করেছে কেন? এবার বলো, কারণটা বলো। আরে তুই এত উতলা হচ্ছিস কেন? উতলা হবো না কিসের জন্য? একজনের বউকে তুমি চুরি করে নিয়ে আসলা, তুমি কারণও বলছো না কিসের জন্য? আমি উতলা হব না? একটু খোলসা করো। তা আমার জীবনে এরকম কোনো কথা আছে যেটা তোর অজানা? এখন কম, এই যে সুন্দরী বউটারে আমি চুরি করে নিয়ে আসলাম, এই ব্যাপারে তোর ফিলিংটা কিরকম? ফিলিং আসবে থেকে? রিজনটা তো জানতে হবে কিসের জন্য নিয়ে আসছি, তারপরে না ফিলিংস আসবে। আচ্ছা, হ্যাঁ। তুমি আবার ওই কচি বউটাকে বিয়ে করার ধান্দা লিছ না তো? হ্যাঁ, কি করলি? কচি মহিলাটাকে বিয়ে করার ধান্দা লিছ না তো তুমি? কি কয়? হ্যাঁ, না মতো দাঁত বের করে হাসছো কিসের জন্য? হাঁটবো না তো কি করবো? যে মানুষ 2 কদম জোরে হাঁটবার গেলে তার মাথা ঘুরে, সে বিয়ে করবে কি রে? তাহলে কি তুমি আমার কথা ভাবছো? যে না তাও না। তাহলেটা কি? শোন, এই যে মহিলা, সুন্দরী মহিলা, কচি মহিলা, সে যে একজন হাই গ্রেডের সুন্দরী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার স্বামী যে তারে উচ্চ মাত্রায় ভালোবাসে, এই ব্যাপারে করলাম আমার মনে কোনো সন্দেহ নাই। আমার মনেও সন্দেহ নাই, আমি হলেও বাসতাম। শোন, এই হাই গ্রেডের সুন্দরী মহিলার স্বামীরে যদি আমরা মোবাইল করে কই, শোনেন ভাইজান, আপনার সুন্দরী বউরে তো আমরা চুরি করে নিয়ে আসলাম, এখন তারে পাতি হলে আমরা আপনারা যা কম আপনাকে তাই দিতে হবে। তাহলে বলে কিরকম? সুপার ফাইন হবে, সুপার ফাইন হবে। আমরা এক লাফে বড় লোক হয়ে যাবো। তোমার মায়ের মনের নেক আশা পূরণ হয়ে যাবে। আর আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? আর মনে হচ্ছে এই যে একটা সুন্দরী বউ আমি চুরি করে নিয়ে আসলাম, এটা একটা সম্মানজনক চুরি। এই বুদ্ধিটা এতদিন আমার মগজে, আমার কপালে ছিল না কেন? এই জন্যে আমার খুব কষ্ট হচ্ছে আর ভালো লাগতেছে। আর ওপারে আমার মাঝে কি আনন্দে কি হচ্ছে, এটা একমাত্র উপরালাই যাবে। ভালোই আছে মনে হয়। হাওয়া হাওয়া নাচের সাথে ব্রেক ড্যান্স দিচ্ছে। হ্যাঁ আরে বাদ দাও। হ্যাঁ, কি কচি মহিলাটাকে কি লাস্তা খাওয়াবা না? সকাল হয়ে যাচ্ছে, মরে টরে গেলে তো বিপদে পড়ে যাবো। হ্যাঁ, 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 অসুবিধা নাই, আমি এখনো দৌড় দিয়ে যাব আর বুন্দি আর পরোটা নিয়ে আসবা না। বুন্দিয়ার পরোটা নিয়ে আসবে? তা খাবি না? বুন্দিয়া পরোটার পেছনে খরচ করবা কিসের জন্য? ইনভেস্ট যদি একেবারে লস হয়ে যায়। তুমি পাউরুটি নিয়ে আসো, পাউরুটি বন্ডুটি বন্ডুটি পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে খাবে। ভালো বুদ্ধি দিয়েছিস। এই যে কচি মহিলা, আপনার নাম কি? হোয়াট ইজ योर नेम? आपका नाम क्या है? মিস্টেক হয়ে গেছে। আমার তো মনে ছিল না আপনার মুখে গ্যাটিস মারা। গ্যাটিস মারা থাকলে আপনি কথা বলবেন কি করে? গ্যাটিস মারা থাকলে আপনি কথা বলবেন কি করে? শোনেন, আপনার চোখে মুখে কিন্তু আমি অন্য জিনিস দেখতে পাচ্ছি। এত ভয় পাওয়ার কিছু নাই তো। আপনাকে আমরা চুরি করে নিয়ে এসেছি, এটা সত্য, কিন্তু আপনার নিরাপত্তা একটা আচরণ আমরা লাগতে দিব না। কেন বুঝলেন তো? আমরা চোর হতে পারি, কিন্তু আমাদের বংশ কিন্তু অতি উচ্চ বংশ। কোন নারী জাতিকে অপমান করার রেকর্ড আমাদের বংশেও নাই কো। ও, মুখের গ্যাটিস খুলে দিতে বুঝছেন? কি করে খুলে নিব? যদি খুলে দিই
তাহলে যদি আপনি শাউট করেন মানে চিৎকার করেন, আপনি চিৎকার করলে তো আমি ট্র্যাপে পড়ে যাব। কথা দিচ্ছেন তো চিৎকার করবেন না? শিওর? দেখেন আমি কিন্তু মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনাকে খুলে দিতে যাচ্ছি। পরে যদি কথার বরখেলাপ হয়, এই যে মুখের যে গ্যাটিজ আছে না, চিরে তরে কিন্তু শিলগালা করে দিব, আর কোনোদিন খুলতে পারবেন না। ঠিক? টাস না করে যে খোলা কি কষ্ট। শুনেন, এরপর যদি কথার বরখেলাপ হয়, যদি চিৎকার করেন, কচি মহিলা মুখের এই যে গ্যাটিজ চিরে ধরে কিন্তু শিলগালা করে দিব। বুঝতে পেরেছেন? পাসতে পেরেছেন কচি মহিলা? এই যে সব মোটা বিটা মানুষ, আপনি তখন থেকে আমারে কসি মহিলা করে বলে যেতেছেন, এটা কিন্তু মোটেই ঠিক না। আমি কিন্তু মোটেই কসি মহিলা না। আর এই কসি মহিলা ডাকটা শুনলে কিন্তু কলাম চরম দুঃখের মধ্যে আমার গায়ে জ্বালা করতেছে। আপনাকে কি নাম ধরে ডাকবো? আপনার কি আমি নাম জানি? ওই জন্য তো কচি মহিলা বলে ডাকছি। যদিও মহিলা শব্দটা আপনার সাথে যায় না, কচিটা ঠিক আছে। তা আপনার নামটা বলবেন? শুনেন, আমার নাম দিলখুশ বেগম। এখন থেকে আপনি আমারে দিলখুশ করেই ডাকবেন। ফাইন, সো সুইট, কি সুন্দর নাম। একেবারে সরাসরি এখানে এসে হিট করে দিলখুশ। বাহ, দিলটা খুশি হয়ে গেল। কি জানি ওই বিটা মানুষ আমার নাম শুনে আপনার দিল খুশি হবে কি জানি? না, কোনো কারণ নাই। কারণ থাকবে কেন? দেখেন, আপনার মতো কিন্তু আমার একটা নাম আছে, বুঝেছেন? আপনাকে আমি এখন নামটা বলবো, এই নামটা শোনার পর কিন্তু কোনোদিন আমাকে এই চোখ মোটা বিটা মানুষ বলে ডাকবেন না, ঠিক আছে? মাই নেম ইজ ভজা। আমার নাম ভজা। শুনেন, আপনি ভজা হন, সোজা হন আর ভেজা হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, আপনারা কিরম বিটা মানুষ কোন দেখিনি? কাল রাত্রির থেকে আপনারা একটা মাইয়া মানুষের আইনা বন্দি করে রাখিছেন, তারে খাবার দিতেছেন না, তার যে টেস্টটা পাইতে পারে সেটা জিজ্ঞেস করতেছেন না, তার যে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাইতে পারে সেটাও কি আপনাদের মাথায় আসে না? সো সরি। আসলে হয়েছে কি, খাবার তো আনতে পাঠিয়েছি, নানাকে পাঠিয়েছি, আপনার জন্য ফাইন ফার্স্ট ক্লাস খাবার আসছে। আপনি একটু ওয়েট করেন, খাবার চলে আসতেছে। তার আগে আমার একটু সমস্যা হয়েছে। কি আছে? আমার ছোট ঘরে জাতি হবি। স্মল ঘর ব্যাপারটা তো পাইতে পারলাম না। আপনারে কিডা বিটা মানুষ বানাইছে কোন দেখিনি? আপনি কি বিটা মানুষ? আপনি ছোট ঘর বুঝেন না? আল্লাহ রে, কি মুসিবত! কি স্মল ঘর? কি স্মল ঘর তো পাইতে পারলাম না। স্মল ঘর আবার কতি? শুনেন, স্মল ঘর হইতেছে মানে ছোট ঘর হইতেছে যেখানে যেখানে মানুষজন প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। সরি, লজ্জার কথা তো পাইতেই পারিনি। আপনাকে তো হাত পায়ের বাঁধন খুলে দেওয়া যাবে না, আর হাত পায়ের বাঁধন খুলে দিলে তো আপনি ফুরুত করে উঠে যাবেন। বুঝতে পারিছি, খুব বুঝতে পারিছি। আমি বুঝতে পারিছি যে আপনি চাচ্ছেন আমি এই জায়গাটাই নষ্ট করে ফেলি। এই মা, এই জায়গা কেন নষ্ট করবেন? এমনিতে এই জায়গায় রুমের সমস্যা আছে, পরিষ্কার রুমের সংখ্যা খুবই কম। এই জায়গা নষ্ট করে আমার থাকবো গতি। আচ্ছা শুনেন, এতই যদি আপনার সমস্যা লাগে তাহলে পরে আপনিই করবেন কি, আমার ওই যে ছোট ঘরের সামনে দাঁড়ায় পাহারা দিন, ঠিক আছে? তারপরেও চলেন। যে এর মধ্যে সরাসরি ঢুকে যান, কোন রকম ধান্দা পানি করবেন না, যান ঢুকে যান। ই আল্লাহ, ছোট ঘরে যাবো তো পানি কোনে? আমি এখন পানি কোথি পাবো? পানি কোথি পাবো আমি এখন? যান তো, সেরে আসেন, যান। পানি কোথায় পাবেন সেটা তো আমি জানি না, কিন্তু পানি ছাড়া আমি ছোট ঘরে যাবো কিরাম করি? পানি আনতে গেলে তো আমার আবার নিচে যেতে হবে। সেটা তো আমি জানি না। যেখানে যেতে হবে আপনি যাবেন, যে পানি নিয়ে আসবেন। আমি নিচে যাই আর এই ফাঁকে উড়ালেন না, ফাঁকা গজাক। এত বোকা ভজা না, ঠিক আছে? যান, ওয়াটার ছাড়াই যান, নইলে কিন্তু যেখান থেকে রেখে এসেছিলাম ব্যান্ডেজ, সেখানে আবার লিয়ে বেঁধে রাখবো। দেখেন ভজা সাহেব, আপনি কিন্তু এখন মানব অধিকারের উপর আঘাত আনতেছেন। আমি কিন্তু কলাম এতক্ষণ ধরে কোনো কান্নাকাটি করি নাই। আপনার এই ব্যবহারের পরে এখন আমি চিৎকার করে কান্নাকাটি শুরু করবো। চুপ! কাঁদবেন কিসের জন্য? আপনি জানেন এই বাড়ির হিস্টোরি জানেন?
এখানে দিনের বেলাও গরু ছাগল ঢোকে না ভূতের ভয়ে। আর এখন যদি আপনি চিৎকার করে কাঁদেন, মানুষজন কি বলবে? হ্যাঁ, কি বলবে মানুষজন? বাঁচতে পারবো? ভূত। আসতেই পারলাম না, আপনি আমাকে হঠাৎ করে এভাবে জড়াই ধরলেন। ওই ওই বিটা মানুষ, আপনি পর পুরুষে আমার গায়ে হাত দিলেন কি জন্য? আমি এবার আপনার কোথায় হাত দিলাম? আপনি তো আমার গায়ে হাত দিয়ে উদ্বোধন করলেন। আমি তো খালি যান, পানির ব্যবস্থা করেন। যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আমার ক্যারেক্টার কিন্তু অলওয়েজ ফ্রেশ। দিলখুশ, এখন তুমি তোমার স্বামীর মোবাইল নাম্বার দেবা। তারপর আমি মোবাইলে তোমার স্বামীরা কব, তিনি আমারে 5 লক্ষ টাকা আর 5 ভরি সোনা আমার হাতে তুলে দেবে। তারপর তিনি তোমার ছাড়াই নেবার ব্যবস্থা করবে। কি উদ্দেশ্যে বাঁচতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী 5 লক্ষ টাকা আর 5 ভরি গহনা নানার হাতে তুলে না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি স্বামীর ঘরে ব্যাক করতে পারবেন না। বুঝতে তো পারিছি, কিন্তু একটা সমস্যা আছে। আমার তো আমার স্বামীর মোবাইল নাম্বার মুখস্থ নেই। এটা কোনো কথা হলো? হ্যাঁ, স্ত্রী হলো স্বামীর সবচেয়ে আপন মানুষ, আপনজন। সেই স্ত্রী তার স্বামীর মোবাইল নাম্বার জানে না, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কেন যৌবনকালে আমি কোন বিপদে পড়লাম? স্বামীর নাম্বার মুখস্থ না থাকলে কি এখন আমার জোর করে করতে হবে? অবশ্যই বলতে হবে, অবশ্যই বলতে হবে। ফাজলামি পেয়েছেন নাকি আপনি? আপনার স্বামীর নাম্বার না দিলে আমাদের উদ্দেশ্য সাকসেস হবে কিভাবে? একটু দুচোখ বুঝায় নম্বরটা চিন্তা করো, তো এবার ঠিকই মনে পড়েছে। কল করার সময় তো নাম্বারটা মনে পড়ে নাকি? একটা নাম্বার কোন রকম মনে পড়তেছে, কিন্তু সবকটি সংখ্যা যে সঠিক হবে সেটা কিন্তু করতে পারতেছি না। কোনো সমস্যা নাই, যেটুকু মনে পড়েছে ডেলিভারি দাও, ডেলিভারি দাও, ডেলিভারি দাও। 0 1 মোবাইলটা দাও, দেখতে পাবো না তো, আমার দাও। ও, কি বললেন বলেন তো? 0 1 ঠিক কিনা করতে পারবো না কলম। ঠিকই হয়ে যাবে, সাবাস। আপনার মধ্যে একটা ট্যালেন্টের ছাপ আছে, হয়ে যাবে। 11টা হয়েছে না? হয়েছে, দিব। আপনার হাজবেন্ডের নাম কি? আপনি কিরম পিঠা মানুষ, আপনি জানেন না স্বামীর নাম কতি হয় না? বলেন, বলেন। তিনার নাম পিয়ার আলী। জবের পেয়ার দেখাচ্ছে, পেয়ারের একেবারে ছড়াছড়ি 2 টাকা মন। রিং হচ্ছে রে মজা। হচ্ছে হচ্ছে হচ্ছে, মনে হয় নাম্বারটা ঠিকই আছে। হ্যালো। এ না না, বিটা মানুষ কথা বলছে, নম্বর মনে হয় ঠিকই আছে। আমি কথা বলবো না তুমি বলবা? তুই কর। হ্যালো, অপর প্রান্তে কে বলছেন? আমি হরিপদ বলছি। আপনি কিরা জুতা সিলি করা লাগবে? ধুৎ।
কি হলো রে বাজা? ফসং করে লাইন কাটি দিলি কেন? অপর প্রান্তে কে ছিল শুনবা? হরিপদমুচি ছিল। হরিপদমুচি আমাকে বলছে আমার জুতা সেলাই করবো না, অন্য কোনো কাজ আছে। কি নাম্বার দিয়েছেন আপনি? আমার সাথে ফলস মারেন আপনি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দিলখুশ আমাদের সাথে মস্করা শুরু করেছে, মস্করার দোকান খুলিছে। তুই হরিপদম বুঝিরে ক তার জুতো সেলাই করা লাগবে না। সে জানি এখানে আইসে আমাদের 2-4টা জুতার বডি পাইতে দিয়ে যায়। খ্রিস্টান কিসের জন্য? লজ্জা শরম কিছু নাই? লজ্জা শরম সব শ্বশুর বাড়িতে রেখে এসছেন। আসার সময় 2-1 টাকা দিয়ে আসতেন, আমরাও নিতাম আপনার কাছ থেকে। মামুল বেটি হাসছে আনন্দে, তার একেবারে সব দাঁত বের হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের কোনো খবরই নাই, লেমন টিস হয়ে গেলাম। আগে বলেছিলাম হাটলাইনে যাও, হাটলাইনে যাও, কথা শুনছে না। বাঙালি সত্য কঞ্চি ছাড়া কোনোদিন কথা শুনেছে? কুসর চিবাচ্ছ নাকি একেবারে মাখন খাচ্ছ? হ্যাঁ, ভালো মতো খামর দাও। এক শর্মা, আমি তো তোমার মতো জোয়ান ছেলে, তা আমার দাঁত শক্ত, জোরে চাপ দিলে দাঁত খুলে পড়ে যাবে, এমনি নোট দিয়েছে। ওই জন্য আস্তে আস্তে খাচ্ছি। খাও খাও, তোমারই তো এখন খাওয়ার বয়স। কিন্তু এই জায়গায় তো একটা সমস্যা হয়ে গেল। মনে হচ্ছে একটা ঝালেমা পাকে যাচ্ছে, বুঝেছো? একটা ঝালেমা পেকে যাচ্ছে। হ্যাঁ, ঝালেমা হচ্ছে মনে হচ্ছে। কিসে ঝামেলা? আর লোকে বলে এই জায়গায় নাকি ভূত 14 গোষ্ঠী নিয়ে বসবাস করে। এ কথা শুনে তোমার বুকের মধ্যে এখন টিরিপ 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 করছে। আরে বাপুরে, ভূত থাকলি পরে তো ভূতের ভয়। ভূত বলে পৃথিবীতে কিছু নাই, কাজে ভূত নিয়ে চিন্তা করিস না। তুমি সাহস দিচ্ছ সেটা আমি পেছে নিয়েছি, কিন্তু তারপরে কিন্তু বুকের মধ্যে কেমন টিরিপ টিরিপ করে হাতুড়ি বাড়ি দিচ্ছে। শোন, নিজেরে পুরুষ বলে ভাব, তখন দেখবি আর ভূতের ভয় মাথায় আসবি না, বুঝতে পারছিস? না, আসল কথা শোন, বলো। আমি একটু বাড়ির দিকে যাচ্ছি, ফিরে না আসা পর্যন্ত তুই দিলখুশির দিকে একটু নজর রাখিস, ঠিক আছে? ঠিক আছে, দিলখুশকে দেখে রাখবো, কিন্তু ঘটনা হচ্ছে তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে, বুঝেছো? কি হলো? যাও, যাচ্ছ না কেন? তুই আমারে একটু গেট পর্যন্ত আগায় দি। কেন? এমনি কষ্টের না। এই সেলিয়েছি নানা, তোমার মনের মধ্যেও ভূত ভর করেছে। আমার অপরাধটা কি? তুই আমারে তোর মতো কাপুরুষ ভাবেছিস, তাই এই বাড়ির হিস্টোরি জানেন? এখানে দিনের বেলাও গরু ছাগল ঢোকে না ভূতের ভয়ে। কি হয়েছে? হাঁটা বান্দুর মতো চিল্লাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ, লাউড স্পিকার হয়েছেন আপনি? আপনাকে না চিল্লাতে নিষেধ করেছি আমি? আমার জন্য চিল্লাচ্ছে? আমি কি আপনাকে বলেছি যে আপনি চিৎকার করেন? বলেছেন, বলেছেন এখানে ভূতের ভয় গরু ছাগল
কিচ্ছু আসে না। হ্যাঁ বলেছি, 1952 সালে বলেছি, তাতে কি হয়েছে? তারপরে আমি একলা একটা মেয়ে মানুষ ইরাম একটা জায়গায় কিরাম করে থাকবো কোন? ভূত যদি আসে আমার ঘাড় মটকে খাই দেয়। নানার কথা শুনে মনের মধ্যে যে তিল তিল করে সাহস সঞ্চয় করেছিলাম, দিলকুশের কথাই তো পুরা মনের থেকে পুরা সাহস ডিলিট হয়ে গেল। এখন তো আবার মনের মধ্যে ভূত আসছে, কি করি? ও ভজা সাহেব, আপনি কথা করছেন না কেন? ধুর, ভূত বলে কিছু আসে নাকি? হ্যাঁ, এই সময় ভূত বলে কিছু থাকে? পৃথিবীতে কিছু আছে কি? বারবার খালি ভূতের কথা বললেন কেন, বলেন তো? আচ্ছা ঠিক আছে, আমি আর ভূতের কথা একবারও কব না নে। তারপরে এখন অন্য একটা কথা কই। বলেন। এই ভজা সাহেব, আপনি আমার হাত আর পায়ের বান্ধনটা খুলে দেন না, আমার খুব কষ্ট হচ্ছে। মামার বাড়ির আবদার হয়ে গেল না? একটু বেশি হয়ে গেল না? ওই যে মনে করেন যে এখন হাত পায়ের বাঁধন খুলে দিতে চাচ্ছেন, কিছুক্ষণ পর বলবেন যে আমাকে মুক্ত করে দাও, আমি পাখি হয়ে উড়ে যাব, বিষয়টা সেরকম হয়ে গেল না? সরি। হ্যালো, আপনি কি দিলখুশের স্বামী বলছেন? তার আগে আপনি আপনার পরিচয়টা বলেন। আহা, আমি বলতেছি আপনি দিলখুশের অরিজিনাল স্বামী কিনা সেটা আগে বলেন। মনে করুন হ্যাঁ, তো মনে টনে করার মধ্যে নাই, অরিজিনাল স্বামী যদি হয়ে থাকেন তাহলে বলেন। আর অরিজিনাল স্বামী হলে আমি আপনার স্ত্রীকে চুরি করে নিয়ে আইছি, তারা যদি ফেরত চান তাইলে আপনাকে 5 লক্ষ টাকা আর 5 ভরি সোনা আমাদের দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দিলখুশের স্বামী বলছি। আমার স্ত্রী এখন কোথায়? হ্যাঁ, আছে আছে, আমাদের কাছে আছে, কিন্তু কোন জায়গায় আছে সেটা তো কোয়া যাবে নেই। কি আচ্ছা, মানে 5 লাখ টাকা আর 5 ভরি সোনা কি আজকে রাতেই দিতে হবে? হ্যাঁ, মানে ঘটনা হয়েছে যে 5 ভরি সোনা ঘরে থাকতে পারে, কিন্তু 5 লক্ষ টাকা আজকে রাতের মধ্যে ম্যানেজ নাও হতে পারে। সেজন্য আপনাকে আমি আর একটু হেল্প করলাম। কালকে দিনের বেলা যে কোনো সময় সোনা আর টাকা নিয়ে চলে আসেন, নিজের বউকে বুঝে নিয়ে চলে যান। তা আমি বিশ্বাস করব কিভাবে যে আমার স্ত্রী আপনাদের কাছে আছে? আপনার স্ত্রী আমাদের কাছেই আসে, একেবারে বগলের কাছে আছে। কথা বলতে চান? কোনো সমস্যা নাই, কথা বলে দিচ্ছি। ল্যাম, আপনার হাজবেন্ডের সাথে কথা বলেন। কি আড়ালি? হ্যালো পিয়ার। হ্যাঁ দিলখুশ, আমি পুলিশের লোক। হ্যাঁ, আমি আপনাকে যেভাবে বলি আপনি ঠিক সেভাবে কাজ করবেন, বুঝতে পারছেন? হ্যালো, জি পুলিশ ভাই বলেন আমার কি করতে হবে? আর স্যার কে কেদা ব্যাপার পাচ্ছিস? ফোনটা কেন দে, কেন দে, বন্ধ করে দে। হ্যালো, তো সর্বনাশ হয়ে গেল, আমরাই তো খাল কেটে কুমির নিয়ে আসলাম। কুমির নিয়ে আসে ঠিকই, কিন্তু সেই কুমির হচ্ছে ধনুষ্টঙ্কার আক্রান্ত কুমির, দাঁতের জোর নাই কো। সবই দিয়েছি, ট্রেনিং তো মানে অস্ত্র তো জমা দিইনি, এখানকার ঠিকানা তো জানে না, কি করে খুঁজে পাবে, বুঝে না? এই একটা পথ ছাড়া আর তো কোনো পথ নাই।
পালাবার চেষ্টা করলে তো হবে না, হবে। আসেন। আসো, আসো, এখানে বসো। দেখেছো, হ্যাঁ, সে ঘুমাচ্ছে আর তুমি তো চোখের সামনে তো চলে গেলে ওর টেরি পাচ্ছে না। এই, 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 আমি কথা বলছি তোর সাথে। কি হয়েছে? কি কি? আমি তোরে পাড়ায় রেখে গিয়েছি, তোর চোখের সামনে দিয়ে চলে গেল, তুই টেরও পাইলি না। কে চলে গেছে? এই আবার কথা কয়, এখন চলে গেলে 5 লাখ টাকা 5 ভরি সোনা কে দিত? তোর বাপ দিত? হ্যাঁ, ওরা ভালো করে বাইতে রাখ। এই যে হ্যাঁ, আমারে বানতে আলে কলাম আমি চিল্লাবো। তাহলে মাথার দরকার নেই, ভালো করে পাড়া দিবি, খবরদার ঘুমাবি না। কিছু বলবেন? কিছু করবেন স্যার? এই গ্রামে একটা মহিলাকে চুরি করে নিয়ে আসা হয়েছে, আপনি কিছু জানেন? না না, কি করছেন স্যার? এই এলাকার মানুষ খুবই নম্রভদ্র, ল্যাজ বিশিষ্ট। ইরাম ঘটনা এলাকায় ঘটতেই পারে না, আর এই এলাকার মানুষের পক্ষে এটা সম্ভব নয়। কার পক্ষে কি সম্ভব তা তো আমরা জানি, আপনাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তাই বলেন। ইরাম কোনো ঘটনা আমার জানা নেই স্যার। অন্য কোনো এলাকায় ইরাম কোনো ঘটনা ঘটলেও ঘটতে পারে। শোনেন, স্যার কিছু করছেন? আপনার নাম? ও, আমার নাম ভজা, আমি নানার বাড়ির থাকি। যান। আসসালামু আলাইকুম। মাথাটা নিচে করাও, মাথা নিচে করাও, চোখলাটা ফেলবো। দিলকুশ, তুমি কি চাও? হ্যাঁ, আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করি? তালি পড়া তুমি তোমার স্বামীর মোবাইল নাম্বার দিতে এত ধানাই বানাই করতেছো কেন? হ্যাঁ, তুমি যতদিন আমাদের হেফাজতে থাকবা ততদিন তোমার কলঙ্কের গতি হাই হতে থাকবে। এখানে কি হয়েছে? আমি আপনারা কিরম করে বিশ্বাস করাবো? আমার কাছে আমার স্বামীর মোবাইল নাম্বার নেই তো, থাকলে পরে কি কেউ সাথে সাথে তার কলঙ্কের বোঝা বাড়াতে চায়? কোন আজকের মধ্যে যদি আমি বাড়ি ফিরে যেতে না পারি, আমার স্বামী, আমার শাশুড়ি, কেউ আমার আর ঘরে তুলে নিবে না। মাথা দিয়ে করো। আবার কি জন্য? চোখ না ফেলবো। আপনি ওই সাইডে জায়গা দেখেন না? হ্যাঁ? এখান থেকে জলদি জলদি কেন পড়তে হবে? বুঝছো, বিপদ, মহা ডেঞ্জার। কিসের বিপদ? কাল রাতে যে পুলিশের সাথে কথা বলেছিলাম, সে পুলিশের সাথে দেখা। আরে পুলিশ আমাকে জানতে চাইলো যে এলাকায় কোনো মেয়েকে চুরি করানো হয়েছে, সেই নিউজটা আমি জানি কিনা। তা তুই কি কয়েছিস? আমি আবার কি বলবো? আমি কি স্বীকার করবো নাকি? আমি বলবো যে আমি জানি না, আমি বলেছি যে আমি জানি না। তারপর মোটর সাইকেল নিয়ে চলে গেল। তো শৈলে যখন গিয়েছে তাহলে কোনো সমস্যা নেই।
অবশ্যই সমস্যা আছে। আর হ্যাঁ, একবার জেলে গিয়েছে বলে যে পুলিশ আবার ফেরত আসবি না সেটা তো আপনি করতে পারেন না। পুলিশের কানে একবার যখন গিয়েছে তার মানে তো পুলিশ ইরাম সিরাম করে ছাড়ি দিবে না। এটা আপনারা কেমনে বিশ্বাস করেন পুলিশ আবার আসবি না? ও বাজান, এই দিলখুশের কথার মধ্যে তো যুক্তি আছে। বেশি লোভ করবার যায় শেষে কি ধরা খাবো নাকি? অবশ্যই ধরা খাবেন। আর হ্যাঁ, নারী জাতির অপমান করেছেন, নারী জাতিরে বাজারের পণ্য মনে করেছেন, আপনাদের তো ধ্বংস নিশ্চিত, নিশ্চিত ধ্বংস। দেখেন দিলখুশ বেগম, কিছু বলছি না বলে আপনি কিন্তু মাথায় চলে যাচ্ছেন। আপনাকে কিছু ভুলা হয়েছে বলেন, আপনি অলক্ষণে কথা কিসের জন্য বলছেন? এমনি কি তো টেনশনে আছি, আপনি কি হাত ব্লক করে দেবেন নাকি? দিলখুশ, আপনার হাজব্যান্ডের না হয় মোবাইল নাম্বারটা আপনার মনে নাই, আর কারো কি মোবাইল নাম্বারটা মনে নাই? থাকলে দেন না, আপনার এই কষ্ট আমি একেবারে সহ্যই করতে পারছি না। এই কি হয়েছে দিলখুশ, এরকম লাগছে কেন? কি হয়েছে? জ্বরে পড়ে যাচ্ছি। কি সাংঘাতিক ব্যাপার! জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, জ্বর মাথায় বসলেন কেন বুঝলেন তো? ছোটখাটো চুরি ছাড়াছাড়ি করতাম, ভালোই তো ছিলাম, কি ফেসাদে পড়লাম! আপনাকে নিয়ে তো একেবারে মনে শান্তি উড়ে চলে গেল। আমার জ্বর হয়েছে তাতে আপনি কি? আমার কি না, মানে বলছিলাম আপনাকে ধরে আনার শাস্তিতে 2-3 বছরের জেল হতো। এখন যদি ধরে আনার পর জ্বরে যদি কিছু হয়ে যায় তখন তো আবার গলায় দড়ি ঝুলবে। মহাজা সাহেব, আমার একটু পানি খাতে দিবেন? পানি খেতে দিব, ওষুধপাতি যা লাগে খাবার খাই দেবো। আপনি 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 একটু অপেক্ষা করেন, আমি আসছি। হ্যাঁ, ভয় পাবেন না, আমি যাবো আর আসবো। শোনেন, ভয় পেন না কিন্তু, হ্যাঁ, একলা একলা আমি যাবো আর আসবো, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে থাকেন, আসছি। করতে দিলাম, ভালো লাগলো। পট্টি খুললে তো চলবে না, জ্বর তো নামবে না, যাতা জ্বর গায়ে। হাত ছড়ান। আমার জন্য কারো দরদ দিঘার লাগবে না। দরদ দেখাচ্ছি গতি, ডিউটি পালন করছি, প্র্যাকটিস করছি, কপালে তো আর এরকম আসবে না সুযোগ। ঘুমান, একটু ঘুমানোর চেষ্টা করেন। চুরি করলে কি হবে, একটা ব্যাপার আছে না? আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমরা ফেসে যাব। কালি পরে ছাড়ি দিলেই তো পারেন।
সেটা যদি পারতাম, সেটা যদি আমার ক্ষমতার মধ্যে থাকতো, একটা সেকেন্ডও তোমাকে আমি কখনো আটকায় রাখতাম না, পারতামও না। কথা কম বলো, একটু চেপে বসে থাকো, জ্বর কমে যাবে। আর তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না, আমি একটু বাইরে দাঁড়াইছি, একটু রেস্ট নাও, একটু রেস্ট নাও, রিল্যাক্স রিল্যাক্স। দিলখুশের জ্বর ছাড়িছে? আমার তো মনে হয় এখনকার যা জ্বর, এ 2-4 দিনের মধ্যে ছাড়ি যাবে না। আমারও তাই মনে হচ্ছে। কাজের কাজ তো কিছুই হলো না, একের পর এক বিপত্তি বাড়তেই আছে। তাও একটু সান্ত্বনা পাতম যদি ওই দিলখুশের স্বামী পিয়ার আলীর এই মোবাইল নাম্বারটা পেতাম, তাও তো হলো না। আমার মনে হচ্ছে যে পিয়ার আলীর নাম্বার আসলে দিলখুশের মনে নাই, মনে থাকলে অবশ্যই দিলখুশ দিত। ও বাবা, এরই মধ্যে দিলখুশের জন্য তোর খুব টান বাড়িছে মনে হচ্ছে। দেখিস আবার প্রেমে টেমে যান পড়ে যাস নে। বাচ্চাদের জন্য এই প্যাকেটে ফ্রি বাঁশি দিয়েছে। ছোটবেলায় কত বাজাইছি, একটু বাজায় দেখি তো কিরাম লাগে। পুলিশের তো আলাদা বাড়ি থাকে, এই শালা তো বানাইছে মনে হয়। পুলিশ তো ঠিকই আমাদের খুঁজে বের করে ফেলেছে। এখানে কি লুকায় থাকা ঠিক হবে? 100 বার হবে। এইখানে থাকাটা ঠিক হবে। নিচে গেলে যে পুলিশ নাই, এটা তো কোনো ঠিক নাই, থাকতে পারে। তা ওখানে নিচে না গিয়ে এখানে আসে ভালো আছে। হ্যাঁ, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তো। হ্যাঁ, মনে হয় পুলিশ দিলখুশকে নিয়ে চলে গেছে। আরে নিয়ে গেলে জাতীয় পার্ক, তাতে আমাদের অসুবিধা কি? তাই চল একটু আউগে গিয়ে একটু ফুসকে মেরে দেখিস। চল। কি হলো, তুমি ওনাদের সাথে যাওনি? কিনাদের সাথে? ওই যে ওনারা। উনারা কিনারা? পাসতেই পাচ্ছে না। পুলিশের সাথে যাওনি? কি আশ্চর্য, ইয়ানে পুলিশ পাবো কোনান্তি? তাহলে বাঁশি বাজালো কিটা? হ্যাঁ হ্যাঁ করতেছে কে? চিংড়ি মাছের মতো ঢোক গিলতে গিলতে হাসছে কিসের জন্য? তুমি এই নানার কথা বুঝতে পারো নাই? কি বলছে? শুনেন, এই যে চিপসের প্যাকেটই বাচ্চাদের খেলার জন্য বাঁশি দিয়ে দিছে। ছোটবেলায় অনেক বাজাইতাম, এই জন্য বাজায় দেখতেছিলাম। কি সর্বনাশ! এই বাসে শুনে তো আমরা কি ভয়টাই না পাই। না না, ভয় পাবো কেন? একটু কেমন জানি বাসে শুনে ভালো লাগলো, আমাদের কাছে খুব মজা লাগলো, তাই না? এই সাহস, ইরাম সাহস নিয়ে আপনারা চুরি করি বেড়ান। সাহসের কি দেখলি? আমরা বাসে শুনে একটু মানে ওই ও চলে গিয়েছে বোঝা।
হাই বাবা রে, বুড়া মানুষটা সলমানা কি উচিত হয়েছে আপনার? এই বয়সে তুমি অন্যের বউরে চুরি করো? কে হ্যাঁ? করলো? আবার আলি হ্যাঁ। লাঠিটা দেন তো। ইয়েস আপনি। হায় হায়, এই মুঠা লাঠি দিয়ে মারবেন আমারে? 5 লাখ টাকা 5 ভরি সোনা নিবা না? হ্যাঁ কে করলো? আবার বলে কে করলো? ওরে বাবা রে, ও বাবা, ওরে বাবা রে, আর মারবেন না, ও অনেক মেরেছে, আর মারবেন না। কি হয়েছে? বাবা আরে রে। না, না, কি হয়েছে? কি হয়েছে? কে? তুই? নাও ঠেলা। আমি কোথায়? ও, কালীবরের স্বপ্ন দেখেছি কাইল রাইতে, এ ভোরবেলা, ভোরের দিকে হবে। কি স্বপ্ন দেখেছো তুমি? স্বপ্ন দেখেছি যে পুলিশ আমার রাস্তায় ধরে, পরের বউ ধরে এনেছে, চুরি করেছি, এজন্য প্রথমে আমার চড় মারিছে, তারপর আমার ধরে নিয়ে লাঠি সে কি মারি। ভাই, মুরব্বীরা কয় যে ভোর রাতের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই চিন্তা করেছি আর লোভ টোপ করার দরকার নাই, চল ভাই ওই দিলখুশ রে ছেড়ে দেই। যা বলছো ভেবে বলছো তো তুমি? এই রে ভাই, বে তো বলছি, সব দিক চিন্তা করে বলছি যে দেখ ভাই, নতুন ধরনের একটা চুরি করার ইচ্ছা আমাদের ছিল, সে তো করেছি, এটা হয়ে গেছে। এখন যদি আবার বেশি লোভ করতে যাই, নতুন করে ধান্দা করবার যাই, তাহলে কিন্তু পুলিশের কাছে ধরা খাওয়া যাবো। দিলখুশ, দিলখুশ, কি হয়েছে? অসুস্থ শরীর, একটু ঘুমাইছি, আপনি ডাকতেছেন কেন? আপনার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ? আমার জন্য? কি? আপনাকে মুক্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ? আপনি এখন চলে যেতে পারেন। আপনি সত্যি করছেন? আপনি যে দেখেন আমি আপনাকে বাধা দিই কিনা, যান। কি হলো, যাচ্ছেন না কেন? আমি আপনাদের সারি যাব না। যাবেন না তো থাকবেন কোথায়? আমাদের নানা লাতির সাথে থাকবেন। এখন যদি আমি বাড়ি ফিরে যাই, সবাই আমারে কলঙ্কিনী কবে, কেউ আমারে মানি নেবে না। এখন আর আমার যাওয়ার কোনো জায়গা নেই। তাছাড়া আপনারা আমারে রাখতে পারবেন না, এটা চুরি করার আগে ভাবেন নাই কি জন্য? সিরিয়াস? ঠাট্টা করছেন নাকি? কি বলছেন এসব? আমাদের সাথে থাকবেন কি করে? নানা লাতি আপনাকে নিয়ে কই থাকবো, কই রাখবো? আশ্চর্য ব্যাপার, ভুল যখন হয়েছে সেজন্য করার জন্য সরে যায়। ভজা সাহেব, আমি যদি আপনারে বিয়ে করতে চাই, তাহলে পরে আপনার কি কোনো সমস্যা আছে? ঠাট্টা মারছে আমার সাথে। একেবারে মন থেকে করছি, আপনারে বিয়ে করতে চাই আমি, তারপরে আপনি আর আমি একসাথে থাকবো। সত্যি বলছেন আপনি? আর তো আবার কব এক কথা। কি বলবো, আমার তো ভুলার কোনো স্কোপই নাই। আমি কি করবো? হে আল্লাহ,
এখন আমি কি করব? আমি কি চিৎকার করে কাঁদবো না বুক ভরে হাসবো? কি করব একটু ভুলে দাও। আমি তো বাঁচতে পারছি না, কি করব? মামা, এই এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? দিলখুশ তো আমাদের ছেড়ে যেতেই চাচ্ছে না। দিলকুশ আমাদের ছেড়ে যেতে চাচ্ছে না? না, ওই যে এখান থেকে চলে গেলে মানুষ তাকে কলঙ্কিনী বলবে না, যা কি করে মুখ দেখাবে, সেজন্য সে বলছে সে আমাদের সাথে থাকবে। হ্যাঁ, আমাদের সাথে থাকবে মানে? সেটা তুমি ওর কাছ থেকে শুনে নাও। আমি একটু কাজ আছে, আমি একটু চলে যাচ্ছি। এ ভজা যা কয়ে গেলে তাকে সত্যি? শতভাগ সত্যি, কিন্তু আরো একটা ঘটনা আছে। আবার কি কথা? কথাটা হইল, আমি আমি সিদ্ধান্ত নিছি আপনারে বিয়ে করব। সারা জীবন আপনার সেবা যত্ন করে কাটায় দেব। কি করছে? সেটা কিরকম করে সম্ভব? ওমা, অসম্ভবের কি আছে? আমার যদি আপনাদের স্বামী বলে মাইনে নিতে সমস্যা না থাকে, তাহলে পরে আপনার সমস্যা কি? আপনার তো কোনো সমস্যার কথা না, তাই না? ভূতের বাড়িতে ভূতের সঙ্গে থাকতে থাকতে দিলখুশ কি ওদের মেম্বার হায়া গেল নাকি? এসব কি কাছে? কুচ বরণ কন্যা তুমি, দীঘল কালো কেশ, হলুদ ফুল খোপায় গুজলে লাগবে তোমায় বেশ। আচ্ছা দিলখুশ, এই যে তুমি আমারে বিয়ে করতে চাচ্ছ, এটা কি করে সম্ভব? তুমি তো তোমার আগের স্বামীরে তালাক দাও নাই। সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। এমনিতেও আমার স্বামী আমারে মোটেও ভালোবাসতো না। আমি আপনারে বিয়ে করতেছি শুনলে সে খুশিই হবি। ও, তাহলে ঠিক আছে। তা আমাদের বিয়েটা হচ্ছে কবে? এখন তো আমার একটু জ্বর, একটু শরীর অসুস্থ না। এই জ্বর নিয়ে বিয়ে করলে কি সেটা ভালো দেখাবে? দেখাবে না তো। যেই দিন আমি সুস্থ হব সেই দিনই বিয়ে হবে। সেটাও ঠিক। ওই যেদিন তুমি সুস্থ হবা সেদিন আমাদের বিয়ে হবে। না না, হ্যাঁ, এই সর্বনাশ হয়ে গেল। এর মধ্যে আবার নানারে টানি আনতেছ কেন? হ্যাঁ, তুমি আমার নাম ধরে ডাকলেই তো পারো, সেটা শুনতেও ভালো লাগবে। কি করছেন? সেটা কিরম কথা? শত হলেও 2 দিন পর আপনি আমার স্বামী হবেন। স্বামীর একটা সম্মান আছে না? ও, স্বামীর নাম কি মুখে আনতে হয়? ও কি কথা! হ্যাঁ, হাজার হইল স্বামী, তার একটা সম্মান আছে না? সেটাই তো। আচ্ছা, না না, হ্যাঁ, আপনার মোবাইলে কি গান বাজে? মোবাইল? এই মোবাইলের কথা কথাও কেন? না, আমি জানি আপনি এটা আমার জিগাইবেন। কইতেছিলাম কি, ওই যে আমি যখন বাড়িতে ছিলাম না, আচ্ছা তখন যতক্ষণ জায়গায় থাকতাম সারাক্ষণ মোবাইলে গান শুনতাম। তো এখানে আসার পর তো আর সেটা হচ্ছে না, সেজন্য একটু জিজ্ঞেস করলাম আর কি। তো অসুবিধা কি? তুমি আমার মোবাইলে গান শুনবা। কোন
ওনার মোবাইলে আমি গান শুনবো। আপনি তো ভিতর ডিম, পুলিশের ভয়ে মোবাইল রাখছেন বন্ধ করি, কেমনে গান শুনবো পুলিশ যদি ফোন করে? আরে করলে করবে, তুমি ওই ফোনটা রিসিভ না করলেই হলো। নাও তার আলিপাড়ি তো একদম ঠিক আছে। তোমাকে চাচ্ছি আমি আরো কাছে, তোমাকে আমার কিছু ভুলার আছে, আমি বলতে চাচ্ছি মনে আহা উহু, দিলে শান্তি দিল উহু আহা, দিলে শান্তি দিল উহু আহা উ, তোমাকে চাচ্ছি আমি আরো কাছে। আপনি আমাকে ভালোবেসে বিয়া করতে চেয়েছেন, সেজন্যই ফুলটা নিয়ে এসেছি। আই লাভ ইউ। থ্যাংক ইউ। কিন্তু আপনি তো আমার ভারী বিপদে ফেলে দিলেন। কে? এই যে আপনি আমারে ফুল দিয়েছেন, এখন প্রতিদানে আমারও তো আপনাকে ফুল দেওয়া লাগবে। চাই না গো, চাই না, শুধু একটু চাই, একটা কথা আপনার ওই সুন্দর ঠোঁট দিয়ে বলবেন, সেটা হচ্ছে ভজা আই লাভ ইউ। একবার ক্ষতি হবে। আই লাভ ইউ। চল পালিয়ে যাই, চল পালিয়ে যাই, চল পালিয়ে যাই, চল পালিয়ে যাই। রোগাক্রান্ত শহরটাতে থেকে আমি রোগা, নিষ্প্রাণ এই নগরীতে থেকে যাবে না আর ভোগা। রোগাক্রান্ত শহরটাতে থেকে আমি রোগা, নিষ্প্রাণ এই নগরীতে থেকে যাবে না আর ভোগা। ব্যস্ততাকে দিয়ে ছুটি, যানজটকে জানিয়ে বাই, ব্যস্ততাকে দিয়ে ছুটি, যানজটকে জানিয়ে বাই। চল পালিয়ে যাই, চল পালিয়ে যাই, চল পালিয়ে যাই। এই ওখানে দেয়ালের পরে তুই কি লিখতেছিস? লিখছি একটু একটু। কি? থাক, ওটা তুমি বুঝতে পারবে না। আচ্ছা এ বাজা, বুঝলো? তোর আমি একটা প্রশ্ন করি, আমার এই পুরা শরীরের দিকে তো ছায়া দেখ দেয়নি। দেখলাম। আমার কি এখনো বিয়ের বয়স আছে? হ্যাঁ করতেছিস কেন? তোমার বিয়ের বয়স থাকবে কি জন্যে? তোমার বিয়ের বয়স তো কবে পার হয়ে গেছে ফুরুত করে। বিয়ের বসন্ত আমার, চতুর্দিকে বাতাস বইছে বসন্তের বাতাস, সেই বাতাসে আমি ভাসি। তোমার বিয়ের বয়স থাকবে কি জন্য? কিন্তু সারা পৃথিবীর মানুষ তো একটা কথা কয়, যেটা পুরুষ মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি তার বিয়ের বয়স থাকে। মানলাম, কিন্তু তুমি হঠাৎ করে এই প্রশ্ন করছো কিসের জন্য? এমনি আর কি। আচ্ছা না না, দিল খুশের সাথে আমার ম্যাচিংটা কিরকম হবে বলো তো? কি ব্যাপার, দুনিয়াতে তো মেয়ে ছেলে থাকতে হঠাৎ করে ও দিলখুশের কথা কচ্ছে কেন? তাহলে কি ও দিলখুশে ভালোবেসে ফেললো? তাহলে পরে তোর ভুলটা ভাঙাই দেওয়া দরকার। কি হলো, তুমি আবার সাইড সুইডে তাকায় চোখ এরকম এরকম করছো কিসের জন্য? তোমাকে একটা কথা বললাম, বুঝছো না কেন? মানে দিল খুশের সাথে আমার ম্যাচিংটা কিরকম হবে বলো তো?
ব্যাপার দিলখুশ, তুমি নাকি নানাকে বিয়ে করতে চেয়েছো? আর তুমি নাকি ভজারে কথা দেখাও তুমি তারে বিয়ে করবে। হুম মানে কি? হুমানি হচ্ছে আমি আপনাদের দুজনরেই আলাদা আলাদা করে বিয়ের কথা যে বলেছি এটা সত্যি। এটা কোন কথা হলো? এক বেটি ছেলে দুইটা বেটা ছালকে বিয়ে করবে? আর সমাজ এটা বাইনে নেবে। কি আশ্চর্য, এত চিল্লাচিল্লির তো কিছু নাই। আমি তো বলিনি যে আমি একসাথে আপনাদের দুজনের বউ হব। তাহলে কি কয়েছো? কি কি? আমি কয়েছি যে আপনাদের দুজনের মধ্যে যারে আমার কাছে যোগ্য বলে মনে হবে তারই আমি বর হিসেবে গলায় মালা পরাবো। তো কি করে যোগ্যতা প্রমাণ করবো কি করতে সেটা হবে? কও। করার জন্য তো অনেক পরীক্ষাই আছে, তবে আপাতত আপনাদের জন্য যেটা আমি ঠিক করেছি সেটা হইল আপনাদের দুজনের কুস্তি খেলতে হবে। কুস্তি? জি। রাজি? আমি রাজি। আমিও রাজি। নে। তাহলে পরে শুরু হয়ে যান। হ্যাঁ আসো। এই, 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 ওর, হায় হায় রে, আঙ্গুল গুলো ভাইকে দিয়েছে রে আমার। কি হয়েছে? আঙ্গুল সর্বনাশ করেছে। আচ্ছা ঠিক আছে, আর আঙ্গুলে ধরবো না, যাও এই কবজিতে ধরবো, যাও। হ্যাঁ, আসো। এই জলদি আমার সাথে কুস্তি করতে আসছে, পুরা শখ করে। অস্ত্র নিচে ফালায় এমন গুতার গুতাবো যাতে তুই সারা জীবন মনে রাখবি। স্বপ্নই দেখে যাও। আরে রাখ রাখ, কি সেটা দম নিয়ে নেই। এর সাথে কি কুস্তি করব? হয়েছে? হ্যাঁ। চলো আসো। আসে। এই বাঁশি বাজাচ্ছে কে রে? দিলখুশ মনে হয় বাজাচ্ছে দিলকুর বাজাচ্ছে। রেফারিং করার জন্য। ও রেফারি? এই যে, আমি বাঁশি বাজাচ্ছি নে। তো কে বাজাচ্ছে? বাঁশি বাজাচ্ছে তোমাদের জম। সেই শালা কে? আচ্ছা রাখো তো মালবোটা কিন্তু দেখেলি কোন জম আসছে, রাখো। এবার আমি একটু রেস্ট নি, দেখি। এই, এই এখানে কি? এ বসা, এ তো পুলিশ রে। আসসালামু আলাইকুম ওসি সাহেব, আপনি কখন আসলেন? আপনাকে কে ডাকলো? আমি তারে ডাকিয়ে এনেছি। হ্যাঁ? তার মানে এতক্ষণ আমার সাথে যা করলো সবটুকু ছিল একটাই মুভি না? ওই বেটা, ওই চোখ মোটা বেটা মানুষ, তোদের কি ধারণা তোদের মতো দুইটা চোররে আমি বিয়ে করব? তোদের তো কোনো আক্কেল বুদ্ধি নাই দিদি। তোদেরকে আমি বিয়ে করবো কি জন্য? তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই যে তোদের ফোন দিয়ে পুলিশে ডাকিয়ে এনেছি। হ্যাঁ, অন্যের বউরে চুরি করে এখানে নিয়ে আইছো, হ্যাঁ? টাকা নিবা, সোনা নিবা? আলি হাত করা পড়ো, ধরো। যাও যাও, এবার জেলে যেয়ে কুস্তি খেলোগে যাও। আরে না, 5 লাখ আমি তো টাকা বিয়ে করবার সোনা, চাই না। এই,